আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনাদের গত একটা ক্লাসে দেখানো হয়েছিল কিভাবে আমরা ক্লায়েন্টকে আউটরিচ করতে পারি, নতুনরা বা পুরাতনরা যারাই আছে না কেন কিভাবে করতে পারি। তো এটা ছিল আমাদের এই বুক কভারটা ডিজাইনের। তো আজকের ক্লাসে আমরা দেখবো কিভাবে এরকম একটা বুক কভার আমরা রেডি করতে পারি। এখানে কিন্তু অনেক কাজ করতে হয়েছে, আপনাদের যদি একটু আমি দেখাই। আমরা এক কথায় নিচ থেকে যদি আসি, উপর থেকে সবগুলো লেয়ার যদি আমরা অন অফ করি একটু। আচ্ছা, 1 মিনিট, আমি একটু একটু অপেক্ষা করেন। ওকে, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা এরকম একটা বুক কভার ডিজাইনের জন্য এখানে আমার অনেক কাজ করতে হয়েছে। আপনাদের যদি একটু দেখাই, এক এক করে অনেকগুলো কাজ করতে হবে। তো আমরা এখানে না দেখে আমরা একদম এই কভারটাকে ডিজাইনটাকে রেডি করার ট্রাই করবো, চলেন। তো ধরেন আমরা এখান থেকে আমাদের ফাইলটাকেও একটা নিউ ফাইলে নিচ্ছি। আচ্ছা, নিউ ফাইলটা নেওয়ার আগে একটা বিষয় হচ্ছে, এই বইটা আমরা যখন কভারটাকে ডিজাইন করতেছিলাম, আমরা যদি একটু আমাদের ফেসবুকে চলে যাই, আমাদের যে পোস্টার জন্য আমরা ডিজাইন রেডি করছিলাম ওইটাতে আমরা যদি একটু চলে যাই। আচ্ছা, এইটা হচ্ছে সেই গ্রুপটা। এই গ্রুপটার আমরা একটা বই নিয়ে কাজ করতেছিলাম, সেটা এই যে এই বুকটা। এই বুকটার আমরা কেন এত মোটা একটা পিডিএফ তৈরি মানে মকআপ তৈরি করলাম, তাই না? তো হইতে পারে এটা অনেকের মাথায় আসতে পারে যে এটা এত মোটা বই নাও হইতে পারে, ক্লায়েন্ট কিভাবে আপনাকে এটার জন্য হায়ার করতে পারে। তো বিষয়টা হচ্ছে, এখানে যদি একটু স্ক্রল করেন দেখবেন এই যে এই বইটার জন্য আমরা কাজ করতেছিলাম, দ্য জার্মান কুকবুক, ঠিক আছে? এইটাও ঠিক একই নাম, দ্য জার্মান লেখাটাকে আমি ছোট করছি, কুকবুকটাকে হাইলাইট করছি। তো এখানে দেখেন ওনারা যে ডিজাইনটা করছেন, একটা পাহাড়ের মধ্যে শুধুমাত্র একটা লেখা দিছে, এটা কিন্তু কোনোভাবেই একটা বইয়ের কভার হইতে পারে না, ই বুক হইলেও এত হাজে বাজে হইতে পারে না। তারা কিন্তু ঠিকই এটার জন্য মার্কেটিং করে যাচ্ছে, সব করতেছে। তো এই বইটা আমি মোটা করার পিছনে কারণ আছে, দেখেন এখানে লেখা আছে 450 পেজেস, মানে 450টা পেজের এই একটা বই। এই বইটাকে তারা এটা করছে। আমরা যদি একটু অ্যামাজনের মধ্যেই চলে যাই, যে অ্যামাজনের লিঙ্ক এরা এখানে শেয়ার করছে, এখানে ক্লিক করার পরে দেখেন আপনাকে অ্যামাজনের মধ্যে নিয়ে আসছে। অ্যামাজনের যে বুকটা তারা পাবলিশ করেছে সেইটা, এই বইটাতে দেখেন এখানে আপনি পড়লে বুঝতে পারবেন, এখানে পুরা লেখা আছে 450 পেজের একটা বই। এই বইটাতে কি কি আছে হাবিজাবি সব এখানে আছে ডিটেলস। তো আমরা এইটা দেখে আইডিয়া নিয়ে আমাদের ডিজাইনটাকে দাঁড় করাবো। এখানে আপনার ক্লায়েন্টের নামও পেয়ে যাবেন, মানে এই বইয়ের যে অথর তার নামও পেয়ে যাবেন। এই যে এই জায়গাতে এইটা হচ্ছে তাদের বইয়ের বুক কভারের যিনি বইয়ের যিনি লেখক তার নাম। এই বইটা তারা পাবলিশ করছে কবে? 8 অক্টোবর 2018। সেই 18 সালের বই, এখন কিন্তু আমাদের 25 সাল চলে, 6 বছর হয়ে গেছে। মোটামুটি ভালো পিস বিক্রি হওয়ার কথা, কিন্তু এখানে যদি আমরা একটু দেখি কত পিস বিক্রি হয়েছে। আচ্ছা, এটা মনে হয় এখান থেকে দেখা যায় না যত সম্ভব। আমরা যদি একদম ডাইরেক্ট ওখান থেকে দেখতে পাইতাম, যেমন ধরেন এখানে এই যে এই জায়গাতে আসেন, 448 পেজেস। আচ্ছা, এই যে বইয়ের সাইজ এখানে দেওয়া আছে দেখেন, 7 ইঞ্চি বাই এত, 11 ইঞ্চি। আর এটা হচ্ছে আপনার হলো এই মিডিল পজিশনের এইটা। তো আপনি চাইলে এখান থেকে আপনার সাইজটাকে নিয়ে ডিজাইনটা করতে পারেন। তো আমরা এটা আর করতেছি না এখান থেকে। আমরা এখানে একটু দেখি কয়টা বিক্রি হয়েছে, এটা একটু দেখার ট্রাই করি। যেমন ধরেন এখানে 318টা রেটিং আছে, মানে মোটামুটি ধরেন যে 1000 মানুষের কাছে বিক্রি হলে 300 জন মানুষ রিভিউ দিবে, এটাই স্বাভাবিক। তো ধরেন আমরা ধরে নিলাম 1000টা বিক্রি হয়েছে, তাহলে এই 4-5 বছরে মাত্র 1000টা বিক্রি হয়েছে। এইরকম বই এটা কিন্তু আমরা আজকে মানে রিমেক করতে যাচ্ছি বা রিডিজাইন করতে যাচ্ছি। তো হইতে পারে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে না, এটা আমি অনেক আগে পাবলিশ করছি, এটা হবে না। তো এগুলো আপনারা আগের দিকে দেখে নেবেন। আমি জাস্ট আপনাদের বোঝানোর ট্রাই করতেছি, ক্লায়েন্টকে আপনারা আউটরিচ করার বিষয়টা গত ক্লাসে দেখছেন। জাস্ট আপনাদের বোঝানোর ট্রাই করতেছি, ক্লায়েন্টের এরকম একটা বইকে আমরা নিয়ে আমাদের মতো করে ডিজাইন যদি আমরা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি, তাহলে ক্লায়েন্টকে আউটরিচ করলে ক্লায়েন্ট কিন্তু নক দিবেই ইনশাল্লাহ, বা রেসপন্স করবেই। তো চলেন আমরা সেটা দেখার একটু ট্রাই করি। আমরা চলে আসছি আমাদের ফটোশপে। আচ্ছা, এই ডিসপ্লেটাকে আমি কেটে দিই। ফটোশপে আসার পরে আমাদের এই সাইজটা, এই ক্যানভাস সাইজটা যদি আমরা একটু দেখি। আচ্ছা, এখানে আমরা ডিজাইনটা রিমেক করতে পারি। একটা বিষয় আমরা করে নিই, একটু দাঁড়ান। এইটার উপরে আমরা রিমেক করব, ঠিক আছে? এইটার উপরেই রিমেক করব। এখান থেকে কন্ট্রোল শিফট অল্টার ই দিয়ে একটা আমরা একটা লেয়ারে কনভার্ট করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন আমরা যদি এগুলো সব অফ করি, যেমন আমাদের এইটাকে অফ করি, এখন দেখেন উপরে একটা লেয়ার আছে, এটাকে অফ করলে আমাদের বইয়ের ডিজাইনটা শেষ। তো ধরেন আমাদের এই ডিজাইনটাকে আমরা এখন বন্ধ রাখলাম। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে এটা। ব্যাকগ্রাউন্ড কালার আপনারা আপনাদের মতো করে চুজ করবেন। আপনার ওই ক্লায়েন্টের বই দেখে বোঝার চেষ্টা করবেন যে কোন ক্লায়েন্ট কি কালার নিয়ে কাজ করতেছে। যেমন এই ক্লায়েন্ট কিন্তু গোল্ডেন কালার নিয়ে কাজ করতেছিল, কিন্তু আমি তবুও আমার মতো করে কুকিং যেহেতু, আমি ভাবলাম যে আমার এইটাতে ফুটিয়ে তোলা ভালো লাগবে, মানে একদম ডার্কের পাশাপাশি। আচ্ছা, এরপরে আমরা এর উপর একটা কাজ করবো, সেটা হচ্ছে আমাদের কিছু ইমেজ নিয়ে আসতে হবে। এই ইমেজগুলো আমি আপনাদের দিয়ে দিব। যেমন আমরা যদি একটু ওপেন করি, এইটা হচ্ছে আমাদের সেই ফোল্ডারটা। এই ফোল্ডারে আমি বেশ কিছু এই যে এই ইমেজগুলো আমাদের ক্লায়েন্টের জন্য আমি নিয়ে আসছি। মানে ক্লায়েন্টের বইগুলো নিয়ে রিসার্চ করার পরে আপনাকে আইডিয়া নিতে হবে যে কি কি নিয়ে আমরা এখানে আমার ডিজাইনটাকে দাঁড় করাইতে পারি। যেমন আমি লার্জে করে দিই, এই সবগুলো আমি নিয়ে আসছি, ঠিক আছে? নিয়ে আসার পরে আমি দেখেন এখানে দুইটা অলরেডি কাট করে রাখছি আপনাদের ক্লাসের পূর্বেই। এখন 3 নাম্বার বিষয় হচ্ছে এইটাকে আমাদের কাট করতে হবে। তো এইটাকে আমরা জাস্ট ওপেন করি ফটোশপের দ্বারা। এখানে ফটোশপ এনে ছেড়ে দিলাম, এটা ওপেন হোক। এটাকে আমরা ওপেন করে একটু কাট করে নেব। এখন এটাকে আমাদের সুন্দরভাবে কাট করতে হবে। ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দিয়ে আমরা জাস্ট আমাদের যেটা নেওয়ার দরকার সেইটা নিব। তো ক্লাসে আমি জাস্ট এখানে কুইক সিলেকশন টুল দিয়ে আপনাদের বরাবর দেখাই, এটাতেও তাই করতেছি। আমরা এখান থেকে
কুইক সিলেকশন টুলটাকে সিলেক্ট করতেছি, ঠিক আছে। এভাবে আমাদের প্রোডাক্টটাকে আমরা সিলেক্ট করব। আচ্ছা, ব্রাশটাকে একটু বড় করে নিই, ব্রাশটা ছোট হয়ে আছে, এর কারণে একটু সমস্যা করতেছে। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড আমরা এইভাবে রিমুভ করতে পারি, পেন টুল দিয়ে রিমুভ করতে পারি। যারা সচরাচর আমাদের ক্লাসগুলো দেখেন তারা কিন্তু জানেন যে আমরা বিশেষ করে ক্লাসে এসে এত সময় লস না করে পেন টুল দিয়ে দেখাই দিই, কিন্তু আপনাদের আমি রেফার করি আপনারা সব সময় ইয়ে করবেন, পেন টুল দিয়ে কাট করার চেষ্টা করবেন। পেন টুল দিয়ে কাট করলে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে আপনি কাট করে নিতে পারবেন। এখন দেখেন এই যে জায়গাতে গুলোতে যেগুলোতে ধরে নাই সেগুলোতে ধরাই দিতে হবে, আর যেগুলোতে ধরছে সেগুলোকে আবার বেশি যেগুলো হয়েছে সেগুলোকে মাইনাস করতে হবে। যেমন এখানে বেশি হয়ে গেল, আমরা এখানে অল্টার বাটন চেপে ধরে আগে মাইনাস করে দিই। আচ্ছা, এখানে প্লাস করতে হবে। এটা আমরা আজকে যেহেতু ক্লাসে প্র্যাকটিস চলতেছে বা ক্লাসে আপনাদের দেখাচ্ছি, এত বেশি সময় দিব না, এখানে জাস্ট হালকা পাতলা একটা কাট করে নিচ্ছি। তবে আপনারা এইভাবে কাট করবেন না, ক্লায়েন্টকে যেহেতু সাবমিট করতে হবে সুন্দরভাবে কাট করতে হবে। আমি এইটা সেভ করে রাখতে চাইছিলাম কিন্তু সেভ করার আগে কেটে দিচ্ছি, এর কারণে সেভ করে রাখতে পারিনি। ওই দুটাকে আমি সেভ করে রাখছি, ওই দুটা ইমেজ আমাদের কাট করতে হবে না, এর কারণে ক্লাস খুব দ্রুতই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আসি, দেখেন এখানে বেশ কিছু জায়গা নিয়ে নিছে, আমরা এটাকে মাইনাস করব। আরো মাইনাস করি, সমস্যা নেই। এখানে যদি আমাদের একটু ইয়ে হয়ে যায়, মানে খারাপ দেখায়, তবুও এটা ব্যাকগ্রাউন্ডে থাকবে তো এতটা অত সুন্দরভাবে বুঝবে না, কারণ আমি এর উপরে একটা ডার্ক কালার ইউজ করব। তো এটাকে আমরা এভাবে ধরি। আচ্ছা, এখানে দেখেন এই জায়গাটাতে একটু ধরতে হবে, কারণ এটা আমাদের প্রোডাক্টের সঙ্গে মিশে আছে। আচ্ছা, ধরেন আমাদের মোটামুটি সিলেকশন শেষ, আমরা যদি একটু জুম আউট করি দেখি। আচ্ছা, এখানে এই জায়গাটাতে আমাদের প্রোডাক্টটাকে ধরতে পারেনি ঠিক মতো, এটাকে আমাদের একটু কাজ করে নিতে হবে। এখানে আমরা এটাকে একটু ধরাই দিচ্ছি। আচ্ছা, ধরেন আমাদের এখানে সিলেকশন মোটামুটি হয়ে গেছে, হ্যাঁ। আমরা এখান থেকে আগে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। এরপরে যদি আপনাদের মনে হয় যে এটাকে একটু স্মুথ স্মুথ করবেন তাহলে আপনি করতে পারেন, কিন্তু এটা আমি একটা ক্লাসে দেখাইছি, একটা না কয়েকটা ক্লাসে দেখাইছি। এটা ডবল ক্লিক করবেন, এখানে হয়তো আপনাদের অপাসিটি যেটা ডাউন হয়ে থাকতে পারে, এরকম অপাসিটি হয়ে থাকতে পারে, এটাকে আপ করে দেবেন, 100% করবেন। দেন এখান থেকে রেজুলেশন, রেডিয়াসটা একটু বাড়াবেন, স্মুথটা একটু বাড়াবেন, ফেদারটাকে আপনারা একদম হাইট রাখলে 2 পর্যন্ত, 2.0 এর পর্যন্ত, এরপরে ফেদার বেশি করবেন না, এর বেশি করবেন না, করলে খারাপ দেখাবে। কন্ট্রাস্টটাকে বাড়াবেন, এই শিফট যে যেটা আছে এটাকে একটু মাইনাস করবেন, আর এখানে লাস্টের যে অপশনটা এটাকে জাস্ট টিক মার্ক দিয়ে ওকে করে দেন। আমাদের প্রোডাক্ট মোটামুটি রেডি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন এটাকে আমরা ধরে আমাদের মেইন ডিজাইন যেটা সেটাতে নিয়ে যাব, এই মেইন ডিজাইনে জাস্ট ছেড়ে দিচ্ছি। তো দেখেন আমাদের প্রোডাক্ট চলে আসছে, ধরেন এই পজিশনে আমরা রাখতে চাচ্ছি। দেন আমাদের আর যে ইমেজগুলো আছে সেগুলোকে আমরা নিয়ে আসি, যেমন এই দুইটা আমরা আবার ইমেজ ওই জায়গাতে দিব আমাদের ডিসপ্লেতে, জাস্ট আমরা নিয়ে যাচ্ছি ফটোশপে, প্লেস করে দিলাম। আচ্ছা, দেওয়ার পর এটাকে টিক মার্ক দিয়ে দিচ্ছি আমরা। টিক মার্ক দেওয়ার পরে আমাদের এখন এই দুটাকে প্লেস করতে হবে, কোন জায়গায় বসাবো সেটা আমাদের মাথায় কিন্তু শুরুতেই নিতে হবে, ঠিক আছে। এখন দেখেন আমাদের দুইটা ইমেজ চলে আসছে, একটাকে অফ করি আর একটা কিন্তু এই যে প্রোডাক্টের উপরে আছে। তো আমি এটা চাচ্ছিলাম এই পাশে বসবে, এই পাশে রাখলেও হয়, কিন্তু আমার মনে হচ্ছে যে এই পাশে যেহেতু, আচ্ছা এই পাশে রাখলেও চলে, ঠিক আছে। আমরা বইটাকে অন্যভাবে ডিজাইন করি, এই পাশে রাখলাম। আর এইটার যে উপরে যেটা আছে এইটাকে আমরা রাখতেছি এই পাশে, ঠিক আছে। তো এটা আমরা একটু ছোট করবো, কন্ট্রোল টি দিয়ে ধরে, এটা বেশি বড় হয়ে যাচ্ছে। এটাকে আমরা এই পজিশনে নিতে পারি। আচ্ছা, এইটা আমাদের উপরে থাকুক, আর এটাকে আমাদের নিচে দেবো, এটাকে আমরা আর একটু বড় করি, হইতে পারে এই পজিশনে বসতে পারে, সমস্যা নাই। দেন ওকে, এখন আমরা একটাকে নিচে একটাকে উপরে ভাবে রাখবো, এর কারণে আমরা এইটাকে নিচে দিলাম, ধরেন এই পজিশনে, ওকে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের টেক্সট গুলোকে বসাইতে হবে। ধরেন আমাদের এখানে টেক্সট ছিল কি, দা জার্মান বুক, দা জার্মান ইবুক, না সরি কুক বুক, হ্যাঁ। তো আমরা ধরেন এখানে টেক্সট দিয়ে দিলাম দা জার্মান এই কুক বুক। এখন বিষয় হচ্ছে কোনটা কোন ফন্ট, তাই না। আপনারা যদি কুক বুকটাকে দেখেন অনেক বোল্ড একটা ফন্ট, আপনারা ইয়ে করলে পেয়ে যাবেন ফটোশপে, এটা একদম সিম্পল হিসাবে থাকে, সেটা হচ্ছে আউরা নামের ফন্ট। আমি এটাকে এইভাবেই স্পেলিং করি, AURA, এইটা হচ্ছে এই ফন্টের নাম। আর দা জার্মান যেটা লেখা আছে এই লেখাটাকে একটু আপনাদের কাস্টমাইজ কোনো একটা ফন্ট দিতে হবে। এখানে আপনারা নামটা একটু দেখতে পারেন, সেটা হচ্ছে এই যে এই নামটা, এই আমি স্পেলিং করতেছি না, কারণ এগুলার ফন্টের নাম বলতে গেলে অনেক সমস্যা হয়। তো এইটা আপনাদের চাইলে আপনারা এই ফন্টটার নাম এখান থেকে নোট করতে পারেন, ABEG, ঠিক আছে। তারপরে ANSHI,
আপনারা চাইলে পরে এটাকে নোট করে নিতে পারেন, নেওয়ার পরে আপনারা এই ফন্টটাকে গুগল থেকে ডাউনলোড করতে পারেন, অথবা যে কোনো একটা স্টাইলিশ ফন্ট এখানে আপনি অ্যাড করবেন। করার পরে এটা আমরা ইয়েলো কালার দিছি আর এটাকে আমরা সাদা রাখছি, জাস্ট এই পর্যন্ত শেষ। এখন দেখেন আমাদের মনে হচ্ছিল এইভাবে আমি কিন্তু শুরুতে রেডি করি যে কোনো ডিজাইন আপনাকে স্ট্রাকচার রেডি করবেন, ঠিক আছে? তো আমি যখন এই স্ট্রাকচারটা রেডি করছি, রেডি করার পরে আমার মনে হচ্ছে যে না, ডিজাইনটা একদমই সাদা মাদা লাগতেছে, ক্লায়েন্ট এটা কোনোভাবেই পছন্দ করবে না। তো আমি এই প্রোডাক্টটাকে হাইলাইট করানোর জন্য এখন প্রোডাক্টের নিচে একটা শ্যাডো ইউজ করব, সরি ব্রাশ টুল ইউজ করব। তো ব্রাশ টুলটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা ব্রাশ টুলটা এভাবে দিয়ে দিচ্ছি। এটার কালার হচ্ছে এই যা, একটু দেখবেন লাইট কালার এখানে দেওয়া আছে। এটার কালার কোড হচ্ছে 386E77, এই কোডটাকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আমাদের এটা লাইট চলে আসছে। আচ্ছা, এইটা আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখানে যেহেতু প্রোডাক্টটাকে রান্না বান্না বিষয় একটা বিষয়, এখানে আমাদের কিছু ফায়ার ইফেক্ট অ্যাড করলে একটু সুন্দর দেখাবে। দেখেন আমরা নিয়ে আসি আমাদের ইমেজটাকে, আমরা শুরুতে এই ইমেজটাকে নিয়ে যাচ্ছি, এটাকে উপরে আমরা রেখে দিলাম, ঠিক আছে? এটা কিন্তু এখন নিচে গেছে, নিচে গেলেও চলবে না কারণ এটা নিচেই দেখাবো। তো এটাকে আমরা এই পজিশনে দিয়ে দিলাম। আপনাদের যদি এগুলা ইমেজ প্রয়োজন পড়ে, অবশ্যই আমাদের গ্রুপটাতে জয়েন হয়ে আমাদের গ্রুপের জেনারেল চ্যাট বক্সে নক করলে আমি ইনশাল্লাহ দিয়ে দিব। আর এটা ক্লাসের মধ্যেই তো দিয়ে দিই, আমরা একটু পরেই দিয়ে দিচ্ছি। দেখেন এটা বসানোর পরে যে উপর দিকে দেখেন, একটু জুম করি, লেখার কাছে দেখেন এই কালোটাকে বোঝা যাচ্ছে। তো এটার আমরা মুডটাকে চেঞ্জ করবো, ঠিক আছে? এখন এটা আছে নর্মাল মুডে, এখান থেকে আমরা নর্মাল মুড থেকে যে কোনো একটা মুড সিলেক্ট করে দেবো, কোন মুডটা এখানে মানে প্রপার ভাবে বসতে চাচ্ছে সেই মুডটা আমরা দিয়ে দেবো। যেমন ধরেন এই যে লাইটেন, এই কালারটা এই মুডটা নিয়ে নিচ্ছে, স্ক্রিন মুডটা নিচ্ছে, এরপর এটাও নিচ্ছে লিনিয়ার ডস, এটা লাইটার কালার, এটা ভালো লাগতেছে না। তো লিনিয়ার ডসটাও কিন্তু নিছিল। আমরা আর একটু দেখি আর কোনটা নিতে পারে। এই ডিফারেন্স নামের যেটা, এটাও নিতে পারছেন। তো আমরা এখান থেকে না গিয়ে আমরা এই দিকে দেখি, লাইট এন্ড কালার, লিনিয়ার ডস। আচ্ছা আচ্ছা, এই লিনিয়ার ডসটাই আমরা রাখলাম, ঠিক আছে? এইটা আমাদের দেখেন এই পজিশনে বসলো। এখন নিচের দিকে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকে আমাদের ফিল আপ করতে হবে। এই প্রোডাক্টটাকে আমরা ধরে একটু বড় করব, একটু বড়, বেশি বড় করার দরকার নেই, কারণ এর দিকে আমরা আবার ডার্ক কালার একটা ইউজ করবো, ঠিক আছে? আচ্ছা, প্রোডাক্টটাকে আমরা একটু এই পাশে বসাই দিই, কারণ এইটা তো উপরে আছে, এটা নিচে আছে, এটা আবার দেখতে না পারলে সমস্যা। ওকে, এই পজিশনে আসলো। এখানে আমরা আরেকটা এখন পিএনজি ইউজ করব, যেটা আমরা আবার আমাদের গ্যালারিতে আছে, এই যে এইটাও একটা ফায়ার ইফেক্টের মতোই। আমরা যদি একটু আমাদের ইয়েকে নিয়ে আসি, ফটোশপে জাস্ট ছেড়ে দিলাম। আচ্ছা দেখেন এই যে এইটার আমরা আগে মুডটাকে চেঞ্জ করে নিব। তো এইটার আমরা মুডটাকে আমরা দেখি কোন মুডে ভালো নাই। স্ক্রিনে মোটামুটি চলে, এই যে হ্যাঁ, কালার ডোজে একদম ম্যাচ করতেছে মোটামুটি। এইটাকে আমরা নিলাম, নেওয়ার পরে এটা আমাদের কিন্তু থাকবে প্রোডাক্টের নিচে, ঠিক আছে? তো এটা আমাদের প্রোডাক্ট হচ্ছে, এখানে প্রোডাক্টের নিচে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে ধরেন, ধরে একটু নিচে নামাই দেন, যেমন এর আশপাশে এটা শুধু দেখাবো এই জায়গাতে। আর এটা আরেকটা ডুপ্লিকেট করবো কন্ট্রোল জে দিয়ে, করে এটাকে আমরা ধরে এই যে এখানে শুধু হালকা একটু দেখানোর ট্রাই করবো, ঠিক আছে? আপনার যদি মনে হয় এই পাশেও দিবেন, তাহলে এটা আরেকটা ডুপ্লিকেট কপি করে আপনি নিতে পারেন, যেমন এই পাশে এই যে এখানে একটু দিয়ে দিতে পারেন। কিন্তু ওই ডিজাইনে আমি দিছিলাম না, এই জন্য আমি এখানে দেখাচ্ছি না, তবু আমি দিয়ে দিই, একটু দেখি, হালকা একটু বের করে দেবো। আচ্ছা, এই পজিশনে থাকুক। এখন দেখেন আপনারা যদি অনেক বেশি জুম করেন, দেখবেন এই যে এই জায়গাতে একটু বোঝা যাচ্ছে যে এটা আলাদা লেয়ারে বসানো বা আলাদা একটা পিএনজি ইউজ করা। তো এইটাকে আমরা একটু কাট করব, এর কারণে আমাদের প্রথম যেটা নিয়ে আসছিলাম এইটাকে ধরে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করে দিচ্ছি। ব্রাশ ব্রাশ দিয়ে আমরা এখন একটাতে ইরেজ করবো, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা এখন এটাকে ইরেজ করার জন্য আমাদের উপরে সাদা কালার বা কালো কালারটাকে রাখবো। আচ্ছা, 1 মিনিট, আমার কাছে একটা ফোন আসছে। আচ্ছা, আমরা এখন যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে আমরা এখানে ইরেজ করব, এর কারণে ইরেজার টুলটাকে নিচ্ছি। নেওয়ার পরে এখানে সফট রাউন্ড ব্রাশটা নিব, একদম রাউন্ড ব্রাশ নয়, সফট রাউন্ড ব্রাশ, হার্ড ব্রাশটা নিব না। নেওয়ার পরে এটা এভাবে হালকা করে একটু মিশে দেব। এখন বিষয় হচ্ছে এখানে হোয়াইট উপরে রাখতে হবে, ব্ল্যাকটাকে নিচে রাখতে হবে, তাহলে দেখবেন এই যে মিশে যাচ্ছে। তো আমাদের এটা মিশে দিলাম, এই পাশটাতে একটু চাইলে মিশে দিতে পারেন। এখন যদি জুম আউট করেন, দেখবেন যে এটা তার কিচ্ছু নাই, একদম সুন্দরভাবে ম্যাচ করছে। তো এরপর আরেকটু আমাদের ম্যাচ করাইতে হবে, এখানে আরেকটু ম্যাচ করানোর দরকার, আরেকটু ম্যাচ করানো দরকার। আমরা ইরেজার টুলটাকে নিচ্ছি, ব্রাশটাকে বড় করি। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে এখানে একটু বেশি চলে গেল, আমরা অপাসিটিটাকে একটু ডাউন করে দেবো, ফ্লোটাকে ডাউন করলেও হয়, ফ্লোটাকে একটু ডাউন করে দিয়ে ওকে, আর একটু ডাউন করতে হবে, বেশি গেল। তো এগুলাতে একটু সময় দিয়ে একটু এই যে এইভাবে ডাউন করে নেবেন এগুলা, নাইলে কিন্তু খারাপ দেখাবে, ঠিক আছে? ডিজাইনটাকে কিন্তু ম্যাচিং করাইতে হবে আমাদের, এক কথায় ডিজাইনের সঙ্গে যেটা যায় সেটা আমাদের ফুটে তুলতে হবে। দেখেন এই পজিশনে আমি ডিজাইনটাকে দাঁড় করানোর পরে আমার যে নিচের দিকে দেখেন এই জায়গাটা মানে খুবই খারাপ লাগতেছিল, তখন আমি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো এখন এইটা আমি করছিলাম ওই ডিজাইনটাতেও, আমরা এখানে একটা ফাঁকা লেয়ার নিব,
নেওয়ার পরে এই যে গ্রেডিয়েন্ট নামের যে টুলসটা আছে এটা আপনাদের ক্লিক করতে হবে, ক্লিক করার পরে এটাতে ব্ল্যাক এন্ড হোয়াইট সিলেক্ট করে নেবেন। এইবারে ট্রান্সপারেন্সি কিভাবে করবেন আমি একটু দেখাই। এখানে ধরেন আমরা ব্ল্যাক কালারটা প্রথমে দিয়ে দিব, বা এই যে এই কালারটা আপনি দিতে পারেন, দিলাম, ওকে করতে পারেন। ওকে করার পরে এই পাশের যে কালারটা, এইটার অপাসিটি আপনি 100% থেকে ডাউন করে দেবেন। এটা 100% থাকলে দেখবেন এবারে সাদা হয়ে আছে, এটা অপাসিটি আপনি ডাউন করে দিবেন, আর এই পাশের অপাসিটি 100% রাখবে, ঠিক আছে। তো এখন এখান থেকে আমরা ডার্ক কালারটাই নিই, কারণ এটা ডার্কের সঙ্গেই যাবে মোটামুটি। এই যে একদম কালো কালারটা নিলাম, দেন ওকে। এখন এখান থেকে আমরা আমাদের ডিজাইনের যতটুকু পর্যন্ত আমাদের ডার্ক দরকার আমরা এভাবে টেনে দিচ্ছি। প্রথমবার দিয়ে দেখবেন যদি এভাবে না নেয়, মানে ভালো মতো না নেয়, তাহলে আপনাকে আবার করতে হবে, ঠিক আছে। আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে আমাদের অপাসিটি কি কালারটাকে আমাদের ঠিক ছিল কিনা, এই যে এই কালারটা আমরা ডার্ক কালারটা নিলাম। আচ্ছা, আর একটু দিতে হবে আমাদের। আচ্ছা, এই পজিশনে আমরা রাখতেছি, ওকে। এখন দেখেন উপরের দিকে একটু বেশি ইয়ে হয়ে গেছে, মনে হচ্ছে হাইড হয়ে গেছে। আপনি যদি চান এটাকে ওই ইরেজার টুল ধরে ইরেজ করতে পারেন। আমি আর এখানে ইরেজ করবো না, এখানে অপাসিটি হালকা একটু ডাউন করে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের প্রোডাক্ট গুলোর মধ্যে আমাদের মেন যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটাকে আমরা উপরে নিতে পারি, যে চাইলে একটু দেখি উপরে নিয়ে কেমন লাগে। মেন প্রোডাক্ট হচ্ছে, আচ্ছা মেন প্রোডাক্ট কোনটা, এটা মেন প্রোডাক্টটাকে যদি আমরা লাইটের মানে গার্ডিয়ানের উপরে নেই, এইরকম একটা লুক দিচ্ছে। তো এটা একটু খারাপই দেখাচ্ছে, আমাদের নিচের জায়গাতেই পজিশনে ভালো ছিল। আচ্ছা, রাখার পরে আমাদের এইটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ধরি, যেটাকে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করলাম, করার পরে আমরা একটু নামাই দিই। আচ্ছা, এই পজিশন দিলাম, দেন কন্ট্রোল জে দিয়ে এটা আরেকটা ডুপ্লিকেট কপি করব আমরা। দেখি কন্ট্রোল জে, ওকে, এটাকে একটু নিচের দিকে দিচ্ছি। আবার একটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট কপি করতেছি। আচ্ছা, এটাকে আমাদের ডার্কটাকে বোঝানোর জন্য কিন্তু আমরা এত কাজ করতেছি, ঠিক আছে। এইরকম হইতে পারে, ঠিক আছে। এইরকম করলেও মোটামুটি জুম আউট করলে একটু বেশি ডার্ক হয়ে গেছে, আমাদের একটু অপাসিটি ডাউন করতে হবে, বা এক নাম্বারটাকে শুধুমাত্র, আচ্ছা এইটাকে আমরা ডিলিট করে দিই। এখানে মোটামুটি খারাপ দেখাচ্ছে না, এখন মোটামুটি একটা ভালো লুক দিছে, বা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিচের দিকে যেই গ্যাপটা ছিল, গ্যাপটা ফিল হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমাদের এই বইয়ের মোটামুটি ফার্স্ট পার্ট, বা এক কথায় বলে আমাদের বুক কভারের যে আর্টটা, সেটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে মকআপে কনভার্ট করব, ঠিক আছে। মকআপে নিতে পারলে আমাদের কিন্তু মোটামুটি বাকি কাজ রেডি হয়ে যাবে। এটা মকআপে নেওয়ার জন্য আমাদের একটু কাজ করতে হবে। আচ্ছা, এটা মকআপে বসানোর জন্য আমরা যে মকআপটা সিলেক্ট করছিলাম, আচ্ছা সাউন্ডে একটু সমস্যা হয়েছিল। এখন আমরা যে মকআপটাকে সিলেক্ট করছিলাম, সেই মকআপে জাস্ট এটাকে প্লেস করে দিব। আচ্ছা, আমাদের মকআপটা আমরা এখন নিয়ে আসি, তাহলে ফাইল থেকে ওপেন। আচ্ছা, এই মকআপ গুলো আপনাদের অনেক সময় খুঁজে পাইতে সমস্যা হয়, আপনাদের যে মকআপ সাইট গুলো দিয়ে দিয়েছিলাম না, ওখান থেকে কিন্তু মকআপ গুলোকে নিয়ে নিতে পারবেন। তো এই মকআপ গুলো ওখান থেকে নিয়ে নিবেন। আমরা যেমন আমাদের হার্ড মকআপটা কোনটা জানো, এখানে আমরা একটু, আচ্ছা আমাদের এই যে এই মকআপটাতে আমরা এখন বসাবো, এটা বসানোর জন্য আমাদের এখন কি করতে হবে, টপ নামের একটা বুক এখানে দেখতে পারেন, বা বিভিন্ন ভাবে দেখতে পারেন, ওয়ান বুক বা এইটা থাকতে পারে, টপ বুক। এটাতে আমি জাস্ট আমাদের, এইটা হচ্ছে আমাদের এই যে বইয়ের ফার্স্ট পার্ট বসানোর জায়গা, এই জায়গাতে আমরা এখন এটা বসাবো। তো এটা বসানোর আগে আমরা এখানে একটু কাজ করি। দেখেন এই জায়গাটা আমাদের একটু বেশি লাইট মনে হচ্ছে, মানে সাদা মনে হচ্ছে। তো আমরা এটাকে একটু আর একটু কাস্টমাইজ করে নিই, আমাদের এই দুটাকে আমরা ডিলিট করি, করে এর উপরে একটা ফাঁকা লেয়ার নিয়ে আবারও আমরা একটু ইয়ে করি। আচ্ছা, ডিসপ্লে কি দেখা যাচ্ছে? আচ্ছা, এখান থেকে আমরা একটু লাইট ইয়ে করি, আবার কালারটাকে ধরি। এই কালারটা ট্রান্সপারেন্সি তো করাই আছে, আবার আমরা একটু চেষ্টা করি, এখান থেকে এইভাবে টানি। বেশি চলে গেলে পরে সমস্যা, এর কারণে আমাদের একটু সুন্দরভাবে দিতে হবে। আচ্ছা, এই পজিশনে নিলাম, দেন অপাসিটিটাকে আমরা একটু ডাউন করবো এখন। হ্যাঁ, মোটামুটি এখন ঠিক আছে। তারপর যদি মনে হয় যে না, ডার্ক কালারটাকে আর একটু করা দরকার, তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি। এর উপরে একটা আমরা, ও সরি, কন্ট্রোল জেড, এর উপরে আমরা একটা সলিড কালার নিব। সলিড কালারটা হবে এই ডার্ক কালারের, দেন ওকে। এরপরে এখানে কন্ট্রোল আই করব আমরা, ঠিক আছে, ইনভার্স করে নিলাম, দেন ব্রাশ নিব, ওই যে ওইভাবে যেভাবে আমরা করি আর কি। এরপরে ফ্লোটাকে ডাউন করব। আচ্ছা, ডাউন করার পরে আমরা এখন এখান থেকে ডার্ক কালারটা একটু করার ট্রাই করি। আচ্ছা, বেশি এখনো ফ্লো আছে, ফ্লো আরো ডাউন করতে হবে।
8-9 এর মধ্যে নিলাম। দেন ব্রাশটাকে বড় করে নিয়ে আমরা এখানে একটু ডার্ক করে দিচ্ছি। এই যে এখন দেখেন মোটামুটি কিন্তু ইয়ে হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে। এইভাবে চাইলে আমরা একটা ডিজাইন দাঁড় করাইতে পারি। এই যে এখন চাইলে আপনি এখানে বইয়ের নাম, আরেকটা বিষয়, এখানে বইয়ের নিচে আপনি হালকা কিছু লিখে দিতে পারেন। যেমন ওখান থেকে আমি কালেক্ট করছিলাম, যেটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে অ্যামাজন থেকে কালেক্ট করা। এই যে এখান থেকে আমি কিছু কালেক্ট করছিলাম লেখা, নিয়ে বইয়ের নিচে একটু লিখে দিয়েছিলাম। যেমন এই যে এই পর্যন্ত থাকতে পারে, এই যে এই পর্যন্ত লেখা আমি নিয়ে বসাই দিয়েছিলাম। আপনাদের একটু দেখাই, জাস্ট আমি এখান থেকে ওই লেখাটাকে দেখাচ্ছি, এটা আর বারবার লেখার দরকার নাই। এই টেক্সট গুলো আপনারা অ্যাড করতে পারেন, এর কারণে আমি টেক্সটের বিষয়গুলো বারবার দেখাচ্ছি না। এই যে এই লেখাটা আমি এখানে জাস্ট বসাই দিলাম। তো আমাদের বুক কভারটা মোটামুটি রেডি। এখন যদি অথর নাম দিতে হয় বা রাইটারের নাম দিতে হয়, আপনি এই যে নিচের এই জায়গাটাতে দিতে পারেন, আমাদের প্রোডাক্টের এই জায়গাটাতে। তো এখানে আমি আর নামটা লিখতেছি না, আপনারা যদি লেখেন যেভাবে লেখাই লিখতে পারেন। আমরা একটু দেখি সবগুলোর উপরে এটাকে নিয়ে যায় আমাদের টেক্সটটাকে এই জায়গাতে। এই যে এইভাবে নামটাকে দিতে পারেন। এই নামটাকে ছোট করতে হবে, এটা এখন অনেক বড় আছে, এটাকে ধরে আপনি এভাবে ছোট করে এই পজিশনে বসাইতে পারেন। যেমন এটা হচ্ছে আমাদের রাইটারের নাম, ঠিক আছে? এই যে তো আমাদের বুক কভার ডিজাইন মোটামুটি রেডি। এখন যদি আমরা এটাকে মকআপে বসাইতে চাই, তাহলে এটার আগে আমরা একটা লেয়ারে কনভার্ট করবো। কন্ট্রোল শিফট অল্টার ইতে ক্লিক করলাম, একটা লেয়ার হয়ে গেল। এই যে এখন এটা কনভার্ট টু স্ট্যান্ডার্ড অবজেক্ট করে নিলাম। এখন এটাকে টানে আমরা এই যে মকআপের যেটা প্লেসের জায়গা দিছিল, এই জায়গাতে এখন বসাই দেবো, ঠিক আছে? এখন কিন্তু আমি মাউস ছাড়িনি, জাস্ট এখানে ছেড়ে দেবো। এখন এই যে চলে আসছে আমাদের ডিজাইনটা। এখন এটাকে আমাদের টেনে জায়গা মতো বসাই দিয়ে কন্ট্রোল এস এ ক্লিক করতে হবে। করলে আমাদের এখানে এই যে মকআপটা চলে আসছে। তো বইটা যদি মকআপ করি এরকম দেখাবে। এরপর আমাদের এই সাইটে বসাইতে হবে। সাইটের স্পিনটা এখন আমরা রেডি করা দেখি। সাইটের স্পিনটা আমি রেডি করছিলাম, যে এইরকম এরকম স্পিনটা আমরা কিভাবে রেডি করছি একটু চলেন এইটা আমরা এখন দেখি। তো এটা আমরা এখান থেকে স্পিনটাকে ওপেন করি আগে। ধরেন আমাদের স্পিন হচ্ছে এইটাতে ডবল ক্লিক করলাম এইটা। তো এর উপরে আমরা শুরুতে আমাদের যে ইমেজের যে কালারটা, মানে ব্যাকগ্রাউন্ড হিসেবে যে কালারটা নিয়েছে সেই কালারটা বসাইতে হবে। তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু পিক করে নিই আগে, এই কালারটা। এখন চলেন আমরা এখানে চলে আসি, অল্টার ব্যাক স্পেস দিয়ে দেখি। ও না, আমাদের নিচের লেয়ারটাকে ধরতে হবে। অল্টার ব্যাক স্পেস, এই যে এই কালারটা। এখন এটাতে আমরা আমাদের আগে টেক্সটটাকে বসাবো। তো টেক্সটটা হচ্ছে আমরা এখান থেকে কপি করব আমাদের ডিজাইন থেকে, এই যে এখান থেকে। তো আমরা আগে আমাদের এই উপরের লেয়ারটাকে অফ করি, দেন টেক্সট দুইটাকে ধরবো, এইটা ধরলাম, টেনে নিয়ে যাচ্ছি, এই জায়গাতে ছেড়ে দিচ্ছি। দেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে আমরা একটু 90 ডিগ্রি ঘুরাই দিব। এই যে এই পজিশনে চলে গেলে এখন শুরু করতে পারি। ওকে, এই পজিশনে রাখি। দেন আমাদের অথর নামটা আমরা এখানে দিতে পারি। অথর নাম দেওয়ার আগে আমরা একটা রেক্টেঙ্গল ইউজ করেছিলাম, ইয়েলো কালার দিলাম। দেন এখানে একটা রেক্টেঙ্গল দিলাম, এই যে এই বরাবর দিলাম। দেন ওকে করতে পারি আমরা। যদি মনে হয় এটা বড় হয়েছে তাহলে আপনি ছোট করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আমাদের অথর নামটাকে আমরা এখানে জাস্ট পেস্ট করব। যেমন আমাদের, আচ্ছা এখান থেকে নিই, অথর নামটা হচ্ছে এইটা। এইটাকে নিয়ে আমাদের এই ডিজাইনে আসলাম, প্লেস করে দিলাম। এইটাকে ধরে 90 ডিগ্রি আমাদের ঘুরাই দিতে হবে, ঠিক আছে? রাইট বাটন ক্লিক করে 90 ডিগ্রি। আচ্ছা এখন এটাকে আমাদের এই জায়গাতে আমরা বসালাম। এখন দুই পাশের, এই পাশের গ্যাপ এবং এই পাশের গ্যাপ সমান আছে কিনা এটা দেখে নেবেন। নেওয়ার পরে প্লেস করে দিবেন। এখন এখানে একটা প্রোডাক্ট আমরা বসাই দিব। এই প্রোডাক্টটাকে ধরেন আমরা নিলাম, নেওয়ার পরে আমাদের এখানে আনে একদম কর্নারের এই জায়গাতে বসাবো। তো এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে আমরা আগে ছোট করে নিয়ে চাইলে ঘুরাইতে পারি, মানে ঘুরিয়ে দিতে পারি। আচ্ছা আর একটু বড় করি, বেশি ছোট হয়ে গেছে। ধরেন এই পজিশনে রাখতে চাচ্ছি, আর দেখাতে চাচ্ছি না, এই পজিশনে দেখাতে চাইছি। এইটা আমরা রাখলাম। রাখার পরে এখন এর নিচে আমরা একটু লাইট কালার দিব। এখানে একটা আমরা টেক্সটের নিচে একটা ফাঁকা লেয়ার নিই, আমাদের লাইট কালার হবে এইটা। ব্রাশ নিচ্ছি, এখান থেকে ব্রাশটাকে বড় করতে হবে। আচ্ছা এটার ফ্লো ডাউন করা আছে, আপ করে দিই। একটা ক্লিক দিলাম, এরকম একটা লাইট আসছে। এখন এখান থেকে আপনি আগে মুডটাকে একটা চেঞ্জ করে নেবেন। আপনি চাইলে এই যে লিনিয়ার ডস এটাতে রাখতে পারেন, রাখার পরে অপাসিটিটাকে ডাউন করবেন। এই যে মোটামুটি এরকম একটা লুক দিবে। 50 বা 45 রাখতে পারেন। দেন আমরা এখানে আমাদের আর একটা ওই যে ফায়ারের যেটা ছিল ওইটাকে আমরা এখানে প্লেস করে দেবো। জাস্ট আমাদের ডিজাইনের জন্য এটা দরকার আছে। এই যে এইটাকে আমরা জাস্ট এখানে নিয়ে আসবো, পেস্ট করে দিব। এটাকে আমরা এখন মুডটাকে চেঞ্জ করতে হবে। তার আগে আমরা এটাকে একটু কন্ট্রোল টি দিয়ে ধরে বড় করব।
এরকম করে ঘুরাই দিতে হবে। ধরলাম বড় করবো, এখন ঘুরাই দেওয়া হয়ে গেছে কিন্তু অলরেডি। এখন আরেকটু বড় করি। আচ্ছা, এই যে এগুলা যেন একটু বোঝা যায়, ফায়ারটাকে যেন একটু দেখা যায়, তারপর আমরা মুডটাকে চেঞ্জ করবো এখন। এটা আমাদের ছিল লিনিয়ার ডসে, তাই না? এইরকম হইলেও হইতে পারে। আহ আমরা একটু কাস্টমাইজ করে এটাকে বসানোর চেষ্টা করব। দুই চারটা দেখা গেলেও চলবে, সমস্যা নাই। এই যে এরকম। তো মোটামুটি একটা ইয়ে চলে আসছে, ভাইব চলে আসছে। তারপর যদি মনে হয় যে এই যে ইমেজটা বসানোর কারণে এই পাশে ফাঁকা ফাঁকা লাগতেছে, তাহলে আপনি এটার আর একটা ডুপ্লিকেট কপি করে এই জায়গাতে বসাইতে পারেন। এই যে জাস্ট এখানে একটু দেখাই দিলেন। তো এখন যদি আমরা এই স্পিনটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, আমাদের এখানে চলে আসবে মকআপে। এই যে দেখেন আমাদের মকআপে এটা কিন্তু বসে গেছে অলরেডি। এই যে দেখেন ইমেজটা যেটা বসালাম, এই যে হালকা ইমেজ এখানে, আর এই যে ইমেজটা এখানে। তো এই হচ্ছে আমাদের বুক কভার রিমেকের একটা ক্লাস। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। এখন আপনি ক্লায়েন্টকে এভাবে সাবমিট করবেন, নিচেরটা তো ওই একইভাবে প্লেস করে নেবেন, নেওয়ার পরে ক্লায়েন্টকে আপনি এভাবে সাবমিট করবেন যে দেখেন আপনার জন্য আমি একটা বুক কভার রেডি করে ফেলছি। আপনার ডিজাইনটা পূর্বের ছিল এরকম, বিফোর অ্যান্ড আফটার এটাকে আপনি ওকে অ্যাড করে পোস্ট করতে হবে। তো আমাদের ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ আগামী যে এই ভিডিওটা যদি আমি যখন পাবলিশ করবো, তখন আমি ট্রাই করবো কিভাবে বিফোর এবং আপলোড আফটার দেখে কিভাবে একটা থাম্বনেল ক্রিয়েট করা যায়। ওইরকম একটা থাম্বনেল যদি ক্রিয়েট করতে পারি, ওইরকম অ্যাড করা ট্রাই করবো। আর ক্লায়েন্টকে আপনি যখন সাবমিট করবেন, অবশ্যই এটা বিফোর অ্যান্ড আফটার দিয়ে সাবমিট করবেন। যেমন এটার এখন আমরা চাইলে এটার সাইজটাকে বাড়াইতে পারি। এখান থেকে আমরা ক্রপ নিচ্ছি। ক্রপ নিয়ে আমাদের মনে হলো যে এটাকে আমরা একটু বড় করি, এইরকম বড় করলাম। করার পরে এখান থেকে আপনি কন্টেন্ট অ্যাওয়ার্ড দিতে পারেন, বা এখান থেকে জাস্ট এটা ব্যাকগ্রাউন্ড কালারটা এভাবে পিক করতে পারেন। যেমন ধরেন আমাদের এটা থাকলো, আমরা একটু দেখি, দাঁড়ান এটাকে প্লেস করি আগে। আচ্ছা, এটা এরকম বড় হয়ে গেছে না? এখন এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেওয়ার ট্রাই করব। এখানে আমরা নিচ্ছি ব্যাকগ্রাউন্ডে কি কালার ছিল, সলিড কালার হিসাবে। এখান থেকে জাস্ট এখন একটা কালার দিয়ে দেন, পরে এটা পিক করে দেব। নিচে দিয়ে দিলাম। এইটার কালার আমরা এখন চেঞ্জ করব, যেমন এখান থেকে এই কালারটা দিয়ে ওকে করতে পারি। ও, এই যে ব্যাকগ্রাউন্ড কালার মানে ফিক্সড করা আছে, এখান থেকে নিচ্ছে না এর কারণে। তো ব্যাকগ্রাউন্ড কালার হয়তো ফিক্সড করা থাকলে আপনি এখান থেকে ইমেজটাকে সেভ করে নেবেন, নেওয়ার পরে গিয়ে ইয়ে করতে পারেন, কি বলে আপনার বিফোর এন্ড আফটার এটাকে দেখাইতে পারেন। তো আমাদের এটা মনে হয় ব্যাকগ্রাউন্ড কালার এদের ফিক্সড করা আছে। আচ্ছা, অনেক মকআপে এরকম থাকে। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডিজাইন। এই ডিজাইনটাকে আপনি সাবমিট করবেন ক্লায়েন্টকে বিফোর এন্ড আফটার দিয়ে, যে আপনার ক্লায়েন্টের মানে আপনার ডিজাইনটা ছিল এরকম, আমার রিমেক করা ডিজাইনটা হচ্ছে এইরকম। আপনি চাইলে আপনি আমাকে হায়ার করতে পারেন, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আরো সুন্দরভাবে ডিজাইনটাকে দাঁড় করিয়ে আপনার কাজে হেল্প করতে চাই। তো গত ক্লাসে আমি দেখাইছি কিভাবে এই ক্লায়েন্টকে আমি আউটরিচ করেছিলাম, বা এই ক্লায়েন্টটাকে আমি একটা মানে নক করার জন্য প্রিপারেশন নিয়েছিলাম। আজকের ক্লাসে আপনাদের দেখালাম এই নক করার পিছনে আমার কতটা পরিশ্রম ছিল। দেখেন, একটা ক্লায়েন্টকে নক করতে আপনার এইরকম একটা পরিশ্রম করতে হবে, যেমন ১-১.৫ ঘন্টা খাটতে হবে। খাটার পরে আপনাকে ক্লায়েন্টকে আউটরিচ করতে হবে, ক্লায়েন্টকে নক করতে হবে। তখন ক্লায়েন্ট যদি মনে চাই হ্যাঁ বলতে পারে, মনে চাই না বলতে পারে। তো এটা হ্যাঁ না এটা পরের বিষয়। আপনি যে এখানে একটা রিমেক করলেন, এতেও আপনার একটা প্র্যাকটিস হয়ে গেল। পাশাপাশি ক্লায়েন্ট যদি আপনাকে মানে হায়ার করে, তাহলে তো আলহামদুলিল্লাহ আরো খুশির খবর। তো এভাবে আমাদেরকে ক্লায়েন্টকে নক করতে হবে, তাহলে ইনশাল্লাহ ১০০ জনের মধ্যে শুরুর দিকে হয়তো ২-৩ জন, তারপরে দেখবেন ১০০ জনের মধ্যে ৫ জন ৪ জন করে আপনি ক্লায়েন্ট মানে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। তো মোটামুটি আজকের ক্লাসে এইটুকুই দেখানোর ছিল কিভাবে একটা এই ধরনের একটা বুক কভার আমরা জার্মানির, কিন্তু এটা একটা বুক কভার জার্মানির জন্য আমরা কাজ করলাম। যে আমরা শুধুমাত্র গত ক্লাসগুলো দেখতেছিলাম আমাদের বাংলাদেশে কাজের আসার বিষয়। তো আজকে আমি আপনাদের দেখানোর ট্রাই করলাম যে কিভাবে বাইরের কান্ট্রিগুলোর আপনারা কাজ করতে পারেন। এভাবে কাজটা করে ক্লায়েন্টকে সাবমিট করলে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে সে হ্যাপি হবে এবং আপনাদের হায়ার করবে ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন, এই ভিডিওতে যত ধরনের আমাদের ইমেজগুলো ডিজাইন করার জন্য প্রয়োজন পড়েছে, সবগুলো আমরা আমাদের গ্রুপের জেনারেল চ্যাট বক্সে দিয়ে দিব। আপনারা গ্রুপে জয়েন করে সেখান থেকে নিয়ে নেবেন ইনশাল্লাহ। আর যদি সেখান থেকে নিতে সমস্যা হয়, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, বিস্তারিত হেল্প করার ট্রাই করবো। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।